এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাবধান করে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, জাতির সাথে প্রতারণা করবেন না, এটা আওয়ামী লীগ মার্কা আচরণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি আরো বলেন, কার ভয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পেজ থেকে পোস্ট সরিয়ে নিল, নাকি এদেশের মানুষের সমর্থন পাওয়ার আশায় জাতিকে আইওয়াশ করা শেষ। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্য ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় এর প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে দাবি করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এই সংক্রান্ত একটি প্রতিবাদ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটির ফেসবুক পেজে। তবে কিছুক্ষণ পর সেই পোস্টটি সরিয়ে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, জাতির সাথে প্রতারণা করবেন না, এটা আওয়ামী লীগ মার্কা আচরণ। আমরা আপনাদের ভাই, আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম। অন্যান্য দলগুলো আপনাদের বিরুদ্ধে গেলেও ইসলামপন্থীরা সবসময় আপনাদের পাশে থাকবে, অতএব তাদের নিয়ে মশকরা করবেন না বলেও জানান তিনি। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সচিব সাজ্জাদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি হঠাৎ করে ডিলিট করে দেওয়া হয়েছে, যা আমাদের হতাশ, ক্ষুব্ধ ও লজ্জিত করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সত্য কখনো মুছে ফেলা যায় না, ন্যায় বিচারের দাবি কখনো ধামাচাপা দেওয়া যায় না। মুসলিম জনতার ন্যায়সঙ্গত দাবির প্রতি যারা নিষ্ক্রিয় থাকে এবং এক ধাপ এগিয়ে আবার পিছিয়ে আসে, তারা শুধু নিজেদের অবস্থানকে দুর্বল করে তোলে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সুস্পষ্ট ও নির্ভীক অবস্থান নিতে হবে। কোনো রকম কূটকৌশল বা সমঝোতার মাধ্যমে নতি স্বীকার করলে জনগণের সমর্থন হারাতে হবে, এটাই বাস্তবতা। আমাদের ঈমান, চেতনা ও ঐতিহ্যের উপর আঘাত আসলে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব। সংগঠনটির আহ্বায়ক হাসনাত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অনাকাঙ্ক্ষিত চাপ বা ভয়ের কারণে পিছু হটার নীতি পরিহার করুন। জনগণের পক্ষে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, মুসলিম জনতা কাউকে ভুলে যায় না। ফিরোজ আলম, জাইজাইদি।